নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা ইলিশের তেল ঝাল। তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, খুব সহজ পদ্ধতিতে বানাবো। আপনারা সম্পূর্ণ দেখলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন, এখানে একটা থালাতে আমি 5 পিস মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হবে বন্ধুরা। দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মাছগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে মাছগুলো যত লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে, রেসিপিটি খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো আমি খুব সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাছে লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি মাছের থালা এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সরিষা আর 2 চামচ সাদা সরিষা। প্রথমে আমি সরিষা শুকনো গুঁড়ো করে নেব, কারণ জল দিয়ে করলে কিন্তু অনেকটাই দেরি লাগে। আপনারা একবার এইভাবে করে দেখবেন, খুব তাড়াতাড়ি কিন্তু পেস্ট হয়ে যাবে। প্রথমে দেখুন আমি শুকনো গুঁড়ো করে নিলাম, এবার সামান্য জল দিয়ে এবার আবারও পেস্ট করে নেব। দেখুন, খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। আজকে রেসিপিটি পুরো অন্যরকমভাবে বানাবো বন্ধুরা। দেখুন, আমি জল দিয়ে দিলাম সামান্য। নিয়ে নিলাম একটা বাটি। এবার ছাকনাতে করে এই সর্ষের পেস্ট আমি ছেঁকে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি কেমন হতে চলেছে বন্ধুরা। তো দেখুন, এখানে আমি সর্ষের পেস্ট থেকে সর্ষের জুসটা আমি শুধু বার করে নিচ্ছি। আর সর্ষের যে খোসাগুলো সেগুলো কিন্তু আলাদা হয়ে গেল। এর ফলেই কিন্তু রেসিপিটি খেতে খুবই সুন্দর হবে। দেখুন, বাটি এক সাইডে রেখে দিলাম। আবারও মিক্সি জার পরিষ্কার করে নিয়ে নিলাম আমি। আরও একটা পেস্ট বানাবো। দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে পোস্ত আমি 3 চামচ দিলাম। আর কাঁচা লঙ্কা এখানে দেব 7টা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দিতে পারেন। ইলিশ মাছে একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে। আর দিলাম হাফ চামচ, ছোট চামচের হাফ চামচ গোটা জিরে। আবারও জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে আবারও একটা খুব সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। সর্ষের যে জুসটা বার করলাম সেই বাটিটা আবারও আমি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2টো মশলা বন্ধুরা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর আগে তো আমি ইলিশ মাছ অনেক রকমভাবেই করেছি, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। দেখুন, আমি মিশিয়ে নিলাম। এবার রান্না শুরু করছি বন্ধুরা। আগে থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। দেখুন, তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আমি প্রথমে বলেছিলাম কাঁচা ইলিশের রেসিপি করব, তো কাঁচা ইলিশেরই করব বন্ধুরা। জাস্ট তেলে মাছগুলো দিয়ে এপিট আর ওপিট করে নেব। এখানে কিন্তু আমি হাতে সময় নিয়ে মাছগুলো ভাজবো না। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নে। দেখুন, মাছগুলো আমি খুন্তিতে করে দিয়ে দিচ্ছি।
আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা পরিমাণ মাছ ভাজবো। এখানে আমি মাছ ভাজবই না বন্ধুরা, দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এপিট ওপিট করেই আমি এই রেসিপিটি করে নেব। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা রেসিপিটা। দেখুন আমি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি উল্টে দিলাম। এবার সর্ষের জুসটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পোস্ত আর সামান্য জিরে পেস্ট। ওই বাটিতে একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। এবার বাকি যে মশলাটা করলাম সেটাও দিয়ে দিলাম। এবার একসঙ্গে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো লবণ। এবার 3 মিনিট ফুটিয়েই বন্ধুরা আমি নামিয়ে নেব। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল দেখুন কাঁচা ইলিশের তেল ঝাল। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখুন অন্য প্লেটে আমি সার্ভ করে দিলাম। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।